আজকে আমরা পড়ব ক্লাস 5 ইংলিশে বৃত্তি পরীক্ষার জন্য আনসিন প্যাসেজ। এই ধরনের প্যাসেজ থাকতে পারে। আমরা একটা প্যাসেজ নমুনা হিসাবে দেখি। এই প্যাসেজ ভালো করে বুঝতে হবে, বুঝলেই তাহলে এই প্রশ্ন উত্তর করা যাবে। আমরা দেখি এই প্যাসেজ আসলে পরে আমরা কীভাবে বুঝতে পারি, বাংলা অর্থ সহ বুঝতে পারলে তবেই উত্তর করা সম্ভব। The name of our country is Bangladesh. আমাদের দেশের নাম বাংলাদেশ। It became independent in 1971. ইহা স্বাধীন হয়েছিল 1971 সালে। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল। ঢাকা ইহার রাজধানী। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ। Its land area is 1,47,570 square kilometers. এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। But it has a large population. কিন্তু এর হলো বিপুল জনসংখ্যা। এর আছে বিপুল জনসংখ্যা। About 140 million people live here. প্রায় 140 মিলিয়ন লোক এই দেশে বাস করে। বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ প্রধানত একটি কৃষিপ্রধান দেশ। ইট মেন ক্রপস আর রাইস, জুট, সুগারকেন অ্যান্ড টি। এর প্রধান খাদ্য শস্য ধান, পাট, সুগারকেন মানে আখ এবং চা। Many kinds of fruits are also grow here. অনেক রকম ফল এই দেশে জন্মায়। জ্যাকফ্রুটস, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস, গুয়াভাস অ্যান্ড watermelons are the common. কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ এর মধ্যে কমন ফল। মাই কান্ট্রি হ্যাজ মেনি রিভার্স। আমাদের দেশে অনেক নদী আছে। দ্য মেন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। প্রধান নদী হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা এবং কর্ণফুলী। There are many varieties of fishes in these rivers. এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় আছে। We have many interesting places. আমাদের আছে অনেক আকর্ষণীয় জায়গা। দ্য সুন্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার আর ভেরি অ্যাট্রাকটিভ। এর মধ্যে সুন্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার খুবই আকর্ষণীয়। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল বাঘ সুন্দরবনে বাস করে। কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং। এরা প্রায় 120 কিলোমিটার লম্বা। ম্যানি পিপুল ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার। অনেক লোক প্রত্যেক বছর এখানে পরিদর্শন করতে আসে। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। পিপুল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি লিভ হেয়ার ইন পিস। ভিন্ন দেশ থেকে আগত লোক এখানে শান্তিতে বসবাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ।
আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমরা এখন কিছু নতুন শব্দ দেখি যেগুলা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। ক্যাপিটাল মানে রাজধানী। কান্ট্রি মানে দেশ। এরিয়া মানে আয়তন। ল্যান্ড মানে ভূমি। স্কোয়ারস মানে বর্গ। পপুলেশন মানে জনসংখ্যা অথবা লোক সংখ্যা। লার্জ মানে অনেক বড়। মেইনলি মানে প্রধানত। এগ্রিকালচারাল মানে কৃষি। রাইস মানে ধান। সুগার কেন মানে আখ। এরপরে আমরা পরের টুকে দেখি। ঠিক আছে। ভ্যারাইটিস মানে বিভিন্ন প্রকারের। রিভার্স মানে নদী। নদীগুলো। ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক আকর্ষণীয় জায়গা। কমন মানে সচরাচর। ওয়াটারমেলন মানে তরমুজ। লার্জেস্ট মানে সবচেয়ে বড়। সি বিচ সমুদ্র সৈকত। ভিজিট মানে হলো পরিদর্শন করা। প্লেস মানে সুন্দর জায়গা। পিসফুল মানে শান্তিপ্রিয়। ডিফাইন মানে বিভিন্ন। কান্ট্রি মানে দেশ। ভেরি মাছ মানে খুব বেশি। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। যে লার্জেস্ট মানে আবার পাই আমরা সবচেয়ে বড়। লং মানে লম্বা। পিস মানে শান্তি। তাহলে অনেকগুলো আমরা শব্দ শিখলাম আজকে। শব্দের সাথে সাথে নতুন শব্দ শিখলাম। আমরা আজকে এই পর্যন্ত এই ক্লাস শেষ করলাম। আগামী দিনে এর থেকে কি প্রশ্ন হতে পারে
কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখব। তো লক্ষণীয় বিষয় যে প্যাসেজটা আগে ভালো করে পড়ে বুঝতে হবে, তবেই উত্তর দেওয়া যাবে। অনেকগুলো প্যাসেজ পড়লে একটা আইডিয়া হবে, আইডিয়া পরে উত্তরগুলো দেবে। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।